আসসালামু আলাইকুম গাইস, আছেন নি ভালো, খাইছেন নি ভাত। তো চলে আসলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো বাসা থেকে বের হয়ে গেলাম, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা কিন্তু আসলে খুব সুন্দর ছিল। আর আমি কিন্তু নেমেছি চকের ভিতর দিয়ে, এখন যাব রেল লাইনে। আর রেল লাইনে ওঠার জন্য কিন্তু চলে আসলাম চকের ভিতর দিয়ে। আর চকের ভিতরে দিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছি পেঁপে গাছ লাগিয়ে রাখছে, আর অসংখ্য পেঁপে কিন্তু হয়ে আছে দেখতেই পাচ্ছেন। তবে বলতে হবে এখানের মানুষগুলো কিন্তু খুবই শৌখিন। আর আমি কিন্তু এখন অবস্থান করতেছি ভাঙ্গা পূর্ব সদরদি, আর এই সদরদির ভিতর দিয়ে কিন্তু যাবো এখন রেল রাস্তায়। তবে বর্তমানে কিন্তু ফরিদপুর জেলা ভাঙ্গা থানায় একটা সমস্যা সমাধান করার জন্য অনেকদিন যাবত পাবলিক চেষ্টা করতেছে। আপনারা কিন্তু সঠিকভাবে সেটা জেনেই থাকবেন। আসলে আলগি এবং হামিদ্দি ইউনিয়ন ভাঙ্গা থেকে সরিয়ে দিয়ে নগরকান্দা থানাতে অবস্থান করতে চেয়েছে, আর এটা কিন্তু পাবলিক একদমই মেনে নিতেছে না। তো সেটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হইতেছে। তো আমি কিন্তু সিঁড়ি বেয়ে উঠতেছি রেল রাস্তায়, আর রেল রাস্তা কিন্তু বর্তমানে অফ করে দেওয়া হয়েছে, আর সেটা দেখতে কিন্তু আমি যাচ্ছি। তবে রেল রাস্তা কিন্তু অফ করা হয়েছে এখন বর্তমানে কৈডুবি জংশনে, আর কৈডুবি জংশনের ওইদিকে কিন্তু রেল রাস্তাটা অফ করে দেওয়ার ক্ষেত্রে সকল মানুষ কিন্তু বিপদে পড়ে গেছে। তবে আসল সমস্যা সমাধান হবে কবে সঠিকভাবে কিন্তু পাবলিক জানতেছে না, এই জন্যই কিন্তু একটু সমস্যা সমাধান করার জন্য সবকিছুই অফ করে দেওয়া হচ্ছে। অতঃপর আমি কিন্তু এসে পড়লাম রেল রাস্তার উপরে। দেখতেই পাচ্ছেন রেল রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ। আসলে এখানে এসে ভিডিও করতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা, অতঃপর আমি কিন্তু চলে এসেছি সেই গৈডুবি রেলপথ জংশনে। আর এই জংশনে কিন্তু দেখতেই পাচ্ছেন রেলপথটা কিন্তু একদমই বন্ধ করে দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছেন ভাঙ্গা টু বরিশাল হাইওয়ে রোডটা কিন্তু একদম ব্লক করে দেওয়া হয়েছে, আর এই জন্য কিন্তু অনেক মানুষ বিপদে পড়ে গেছে। তবে আলগি ইউনিয়নের আর হামিদ্দি ইউনিয়নের কথা যদি মেনে নেয় তাহলে কিন্তু এই সমস্যাটা একদমই থাকবে না। আর তাদেরকে না বলে না জিজ্ঞেস করেই আলগি ইউনিয়ন এবং হামিদ্দি ইউনিয়নটাকে ভাঙ্গা থেকে নগরকান্দা অন্তর্ভুক্ত করে দিয়েছে, আর এটা কিন্তু পাবলিক একদমই মেনে নেয়নি। তবে এটা কিন্তু একটা রাজনৈতিক চাল, আর এই রাজনৈতিক চালের কারণে কিন্তু 21টি জেলা এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তবে এরকম চলতে থাকলে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক খাতগুলো একদমই নষ্ট হয়ে যাবে, কারণ 21টি জেলা কিন্তু এখন অন্তর্ভুক্ত হচ্ছে না কোনো জেলার সাথে। তবে সর্বশেষ কথা এক কথা, আমাদের ক্ষতি আমরাই করে নিচ্ছি। আসলে এই দাবিটা অবশ্যই মেনে নেওয়া উচিত। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন অতঃপর কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে। ভাঙ্গা টু বরিশাল হাইওয়ে রোডটা এখন বর্তমানে খুলে দিয়েছে, আবারও কিন্তু অফ করে দিবে। তবে বাংলাদেশ গভর্নমেন্ট যদি এটা না মেনে নেয় তাহলে কিন্তু অনেক পরিমাণ অর্থনৈতিক খাতগুলো ডাউন হয়ে যাবে, আর এই ডাউন হওয়াতে কিন্তু বাংলাদেশেরই ক্ষতি হবে। তবে সবার দাবি আলগি এবং হামিদ্দি ইউনিয়নটা অন্তর্ভুক্ত থাকুক ভাঙ্গাতেই, আর এই ভাঙ্গাতেই কিন্তু অন্তর্ভুক্ত থাকাটাই ভালো। তবে প্রিয় বন্ধুরা, পাবলিকের রায়টা গভর্নমেন্ট মেনে নিবে কিনা সেটা কিন্তু এখনো জানা যায়নি। তো অবশ্য জানতে পারবেন কিছুদিন বাদেই। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আর আপনারা এখন দেখে নিন কত গাড়ি আটকা পড়ে গেছে, আর বর্তমান যে রোডের অবস্থা সেটাও দেখে নিন। না না থাক, সমস্যা নাই। আমি জানি না আমি ওই দিকে জানি না এক মানবো মেলায় রাখ। তো প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের এখানের এখন কি অবস্থা। আর বর্তমানে যে গাড়ির চালকরা, এই চালকরা কিন্তু অতিরিক্ত চালাক, এই জন্য কিন্তু লাইনও মানে না, আর এই জন্য কিন্তু এখন বর্তমানে জ্যামগুলো বেশি বেড়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই অবধি ছিল। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার